আরে ভাই শুনো শুনো, গরু আরে নিয়ে ছাড়ো যাও। ভাই, আমি তোমার গরু নেবো না, তোমার গরু তুমি রাখো। আরে গরুটা ভালো আছে, একদম কম দামে নিয়ে যাও। দেখো ভাই, তুমি যা দাম বলছো না, এই দামে আমার পোষাচ্ছে আরে না। কোরবানির বাজার, তোমাকে খুব বেশি দাম বলেছি সেটা না। কুরবানের বাজার বলে তুমি 1 লাখ টাকা বলবো আর আমাকে 1 লাখ টাকা নিতে হবে নাকি? 60,000 টাকা দাম বলেছি, এমন কি বেশি বলেছি? তুমি এক কাজ করো, গরু রাখো, সামনে কুরবানিতে বিক্রি করো। হ্যাঁ আরে ভাই শুনো, নিয়ে যাও। আরে বারবার হাত ধরে টানছো কেন তুমি? এত কম বললে হয়? বলো দিনে 2,000 টাকা কম দিও, 58,000 টাকা দিও। দেখো ভাই, আমি এখানে একটা গরু কিনতে এসেছি, জাহাজ কিনতে আসছি। শুনো, তোমারও কথা রাখছি, আমারও কথা রাখো। তোমাকে আমি 45,000 টাকা দিচ্ছি, তার বেশি 1 টাকা দেবো না, দেবা কি? এত কম বললে হয়? একটু বাড়াও ভাই। শুনো, আমি সঙ্গে করে লোক নিয়ে এসেছি, তোমার কিচ্ছু করতে পারো না, তোমাকে আমি টাকা দেবো, গরু নিয়ে চলে যাবো। তুমি কি বলছো তাই বলো। নাও নিয়ে যাও। এলে লাও। ঠিক আছে, নিয়ে যাও। গরুটা কম দামে পেয়ে গেলে। আরে মাইনুল ভাই, গরু কিনলে মনে হয়েছে। গোটা হাটের মধ্যে টপ গরু নিয়ে আসলাম। গরুটা ভালোই হয়েছে। হাতটা ক টাকার দাম নিল জানিস? 45,000। 45,000 তোর একটা কিডনি চলে যাবে জানিস। এই গোটা গ্রামের মধ্যে টপ 1 নম্বর গরু নিয়ে আসলাম। এবার দেখাবো এবছর কুরবানি রেখেছিস নাকি? আমাদের ভাই এবছর একটু হাত টান টান চলছে, আর লিগে দিতে পারেনি। কোন বছর দিস তোরা তাই বল? সারা জীবন গরিব গরিবই থেকে গেলি। একবার কুরবানি দিয়ে পুণ্যের কাজ কর। আর সেটাও যদি না পারিস তাহলে এক কাজ করিস, আমি যেদিন মাংস করবো সেদিন আসবি, সেদিন অনেকে মাংস করবে। 1 পিস করে তোর হাত পাতবে, দেখবো অনেক হয়ে যাবে। তো সালা সব গরিব ভিখারি কোথাকার। শুনো, আমি একটা তোমাকে কথা বলি, আমরা যদি 5 বছর কুরবানি না দিই তাতেও আল্লাহ কোনো আফসোস করবে না, কিন্তু তুমি যদি 1000 বছর কুরবানি দাও তাও তোমার কুরবানি কবুল হবে না। কেন? তুমি বলো টাকাটা কোন পথে ইনকাম করো? সৎ পথে করো, শব্দ 2 নম্বরের ব্যবসা করে টাকা ইনকাম করো। আচ্ছা তুই আমাকে একটা কথা বলতো, এই যুগে সৎ পথে কে ইনকাম করে? তুই করিস? বুকে হাতে বলতো। আমি করি না, তাও তোমার চা কম করে একছি। শুন, তুই বেশি বকিস না। আমার কুরবানি হোক বা না হোক, আমার মাংস খাওয়া তো হবে নাকি? হ্যাঁ, সেই মাংসই খাওয়া হবে। এ যা তো, বেশি বকিস না। এ চ। তোমার মাংস খাওয়া হবে, তুমি মাংসই খাওয়া। চ চ। আব্বা, আরে কই গো? দেখো দেখো, হাটের টপ গরু লেছে এখানে বান। ভাই ও তো চিল্লাছিস কি ছেলে রে? এ দেখো দেখো, হাটের টপ গরু লেছে। দেখো একবার কেমন হয়েছে গরুটা। ভাই গরু হটা। আরে আমার সামনে থেকে তোর গরু হটা। কি হয়েছে? তুমি এরকম করছো কিসের লেগে? তোর হারামের টাকা কুরবানি আমার বাড়ি থেকে হটা। কে বললো তোমাকে এটা হারামের টাকা? আব্বা, তুমিও সে লোকের মতন আমাকে হারাম বানিয়ে দিলা গো। এটা আমি নিজের মাথার ঘাম পায়ে ফেলে তিলে তিলে ইনকাম করে গুছে এই গরুটা নিয়েছি গো আব্বা। কুরবানি পবিত্র জিনিস জানি, কিন্তু তোকে নিখুঁত পয়সায় কুরবানি কিনতে হবে, তাহলে হবে কুরবানি। হ্যাঁ, আমি নিখুঁত পয়সাতে তো দিচ্ছি, নিজের মেহনত করে, অন্য টাকা তো দিচ্ছি না। মেহনতের টাকা ঠিকই, কিন্তু অসৎ পথে তোর টাকা। আচ্ছা আব্বা, তুমি আমার একটা কথা বলো, এই কুরবানি আসলে কজন নিখুঁত ভাবে কুরবানি দেয় তুমি আমাকে দেখাও তো। শুন, আমি যেটা খাই সেটা হালাল রুজি খাই, বুঝলি? তুমি তো আমার বাপ, আমি তো তোমার ছেলে, তোমাকে আমার চিনতে বাকি নাই। তুমি কতটা হালাল খাও, বুঝলা? আমার গরু এখানে থাকবে, তুমি কি বলতে চাইছো তাই বলো। তোর যা মনে লাগে তাই কর, আমি তোর সাথে বকছি না। এই তোর ক টাকা রে? বাবু 300 টাকা। 300 টাকা কিসের রে? এইটুকু না এইটুকু 300 টাকা? কত দূর থেকে নিয়ে আসছি, 300 টাকা লাগবে। ধ্যাৎ, পাগলা কোথাকার। এ ধর 50 টাকা ধর। না 50 টাকা হবে না। কে বললো হবে না? দূর থেকে নিয়ে আসলাম, 50 টাকা দিলে হবে? বেশি বলিস না, যা তো হাট। দেখে আরে যা, 50 টাকা হবে না। যা তো যা। আগে জানলে নিয়ে আসতে হবে না। এই খাসের মাংস কটা কিলো নিচ্ছ? কিরে মাইনুল? আরে চাচা, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। তুই এখানে কি করছিস? এই 2 কেজি মাংস নেবো আর কি। কেন, তোর বাড়িতে কুরবানি আসে না? কুরবানি বলতে আছে, ওই ছোটখাটো একটা রেখেছি। মুসলমানের ছেলে হয়ে তুই জানিস না চাঁদ উঠলে মাংস খেতে হয় না? আরে আমি কেন, সবাই জানে, কিন্তু মানছে কজন সেটা বলেন। কেউ তো আর মানছে না, তাই না? আরে সবাই মানে, একমাত্র তুই মানিস না। আমাকে বেশি জ্ঞান দিতে হবে না, আপনার কাজ আপনি করেন কে তো। আমাকে 2 কেজি মাংস দাও তো। দেখেছেন এখনকার বর্তমান ছেলেকে? ভালো কথা বলতে গেলি শিয়ালের মতো খ্যাক খ্যাক করে। যা তুই যা খুশি তাই করগা। দুনিয়ার লোকে খাচ্ছে, তার বেলায় কিছু হচ্ছে না, আর আমারটা আপনার চোখে পাচ্ছে। কই গো চাচা, আছো নাকি?
আছি গো কে? আরে আমি গো চাচা, ঈদ ও মুবারক। তুমি, ঈদ মোবারক। এই মাংস দিতে আসলাম। গরু ছিল না ছাগল ছিল বা? ওই ছোটখাটো থেকে একটা ছিল। এই লাও। আমি তোমার মাংস নিতে পারবো না বা। কেন গো চাচা? তোমার ওই হারামের মাংস আমি দিতে পারবো না। মাংসর গায়ে আজকাল লেখা থাকে নাকি কোনটা হারাম বা হালাল? মাংসতে লেখা থাকে না, যে কুরবানি দিচ্ছে তার গায়ে আর টুরিস্টে লেখা থাকে, বুঝলে? চাচা ওইভাবে যদি ভাবতে চাও না, প্রত্যেক বছর যারা কুরবানি দেয় 99% লোকের কুরবানি হবে না। আজ আমি তোমার সামনে খারাপ কাজ করছি বলে তোমার চোখে আমি খারাপ, তোমার চোখে কি গোটা সমাজের চোখে আমি খারাপ। তোমার পিঠ পিছে আমার চোখ যারা হাজারো খারাপ কাজ করছে তাদের দিকে একটু তাকাও। তাদের কাণ্ড দেখলে তো তাদের হাতে এক গ্লাস জলও খাবা না তুমি। আর হারাম হালাল বলতে এসছো, থাক তোমাকে আর মাংস দিতে হবে। বর্তমান যুগে হালাল ভাবে কতজন কুরবানি দেয় আপনারাই আমাকে বলেন। যদি দেখা যায় 20% লোক হালাল ভাবে দেয় আর 80% লোক হারাম ভাবে কুরবানি দেয়। কিসের জন্য দেয়? আমরা সাপোর্ট করি বলেই দেয়, তাই না? তাই আপনাদের বলছি, যারা মাংস খাওয়ার জন্য কুরবানি দেয় তাদের মাংস নেবেন না। দেখবেন পরবর্তীতে হারাম ভাবে কুরবানি দেওয়ার আগে 100 বার ভাববেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট।